আচ্ছা, মজা করা অনেক হইছে, এখন একটু সিরিয়াস কথা বলা যাক। রিয়াল মাদ্রিদ আজকে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারছে, যেটা আমরা এল ক্লাসিকো শুরু হওয়ার আগে কল্পনা পর্যন্ত করিনি যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারতে পারে। প্রেডিকশনও আমি করছিলাম ৩-১, সেখানে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে হারছে। কারণটা কি? এই ডিজাস্টারের কারণটা কি? কারণটা সিম্পল, রিয়াল মাদ্রিদকে অ্যাকসেপ্ট করতে হবে চুয়ামিনি ইজ নট এ সেন্টার ব্যাক। চুয়ামিনি একজন মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে সেন্টার ব্যাকে খেলানো বন্ধ করতে হবে। রাউল অ্যাসেন্সিও, যাকে আমরা ফিউচার রামোস বলতেছি, কেন রাউল অ্যাসেন্সিওকে স্টার্ট করানো হয় নাই? কেন? এটা প্রথম থেকে রিয়াল মাদ্রিদ ফ্যানরা প্রশ্ন করতেছিল এবং সেইটাই আমরা দেখলাম যে সব থেকে বড় ভুল ছিল আজকের ম্যাচের। এবং সাথে আমি আগেও বলেছি লাইভে যখন আসছিলাম খেলা শুরুর আগে, যে আজকে বার্সেলোনা টার্গেট করতে পারে ফারান মেন্ডিকে অ্যান্ড হচ্ছে লুকাস ভাস্কেসকে। লুকাস ভাস্কেস, ফারান মেন্ডি দুইজনেরই রিপ্লেসমেন্ট রিয়াল মাদ্রিদ খুঁজতেছে। ডেভিস আসতেছে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আসতেছে, কিন্তু কথা হচ্ছে তাদেরকে এই কোনোভাবে উইন্টারে কোনোভাবে যদি নিয়ে আসা যায়, এইটা হতে পারে সিজন সেভিওর ফর রিয়াল মাদ্রিদ। কারণ রিয়াল মাদ্রিদ আপনি দেখেন বড় দলগুলোর এগেনস্টে স্ট্রাগল করতেছে এই সিজনে। রিয়াল মাদ্রিদ হয়তো লা লিগাতে পয়েন্ট টেবিলে বার্সেলোনার উপরে রয়েছে, কিন্তু আপনি দেখেন এগেনস্ট লিভারপুল রিয়াল মাদ্রিদ স্ট্রাগল করেছে, এগেনস্ট বার্সেলোনা সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ স্ট্রাগল করেছে, আজকেও রিয়াল মাদ্রিদ স্ট্রাগল করেছে বিকজ অফ দেয়ার ডিফেন্স। আপনি যদি রিয়াল মাদ্রিদের পরিকল্পনার কথা বলেন, পারফেক্টলি এক্সিকিউট করতেছিল তারা। তারা শুরুতে যে গোলটা আদায় করছে তাদের পরিকল্পনার অংশ ছিল সেই গোলটা, এমনি এমনি গোলটা আসে নাই। এইটাই ছিল তাদের পরিকল্পনা, যে অ্যাবজর্ব করো প্রেশার, দেন কাউন্টারে বার্সেলোনাকে অ্যাটাক করো। কিন্তু আপনি যখন অ্যাবজর্ব করবেন প্রেশার, আপনার ডিফেন্স থাকতে হবে সলিড, যেটা বার্সেলোনা থাকতে দেয় না রিয়াল মাদ্রিদকে। আপনি প্রতিটা গোল আমার চ্যানেলে আপলোড করা আছে, মানে প্রোফাইলে, আপনি যে দেখেন যে প্রতিটা গোলে আপনি চুয়ামিনির পজিশন দেখেন, আপনি লুকাস ভাস্কেসের পজিশন দেখেন, আপনি ফারান মেন্ডির পজিশন দেখেন, কারো পজিশনই ঠিক নাই। একজন রুডিগার ছাড়া এই ডিফেন্সিভ লাইনে কেউই প্রপার ডিফেন্ডার ছিল না আজকের ম্যাচে, যার জন্য বার্সেলোনা যেই কয়টা চান্স ক্রিয়েট করছে, বার্সেলোনাকে হ্যাটস অফ দিতে হবে যে বার্সেলোনা আজকে ক্লিনিক্যাল ছিল একদম। যেই কয়টা এক্সজি তৈরি হয়েছে বা যেই কয়টা গোলের চান্স ক্রিয়েট হয়েছে, বার্সেলোনা সবগুলাই গোলে মোটামুটি কনভার্ট করতে পারছে। প্রথমে একটা দুইটা মিস হইলেও পরবর্তীতে কোনোটাই বার্সেলোনা কিন্তু মিস করেনি, পারফেক্টলি এক্সিকিউট করেছে চান্সগুলো। এইটাই আজকের ডিমান্ড ছিল, যে বার্সেলোনা চান্স তো ক্রিয়েট করবে ডেফিনেটলি, সেগুলোকে গোল দিতে হবে, এবং বার্সেলোনা সেটা করতে পারছে বিকজ অফ দ্য রিয়াল ডিফেন্স। রিয়ালের ডিফেন্স এই ক্ষেত্রে কোনো বাধা হয়েই দাঁড়াইতে পারে না এই বার্সেলোনার সামনে। সো এই গোলগুলা আপনাকে বুঝাই দিবে যে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন যতটাই স্ট্রং, ঠিক ততটাই দুর্বল হয়ে গেছে রিয়াল মাদ্রিদের ডিফেন্স। অ্যাটাকিং লাইনের কারণে আসলে দুর্বল ডিফেন্সটা চোখেই পড়তেছে না। কারভাহালের ইনজুরিটা একটা বড় কনসার্ন। আলাবা হয়তো ইনজুরি থেকে ফিরছে, বাট এখনো তাকে স্টার্ট করানোর মতো সিচুয়েশন হয় নাই। তো এই সিচুয়েশনে রিয়াল মাদ্রিদ যদি উইন্টারে কিছু সাইনিং না করায়, এই সিজনটা রিয়াল মাদ্রিদ সেভ করা টাফ হয়ে যাবে। রিয়াল মাদ্রিদ তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারে, এবং তারা অলরেডি একটা ভালো ফর্মে ছন্দে ছিল আজকের ম্যাচের আগে। আজকে যদি আমি এই কথা বলি মানুষ আসবে, কিন্তু এই ম্যাচের আগে পর্যন্ত রিয়াল কিন্তু ভালো একটা ছন্দে ছিল। রিসেন্টলি সবগুলো ম্যাচই কিন্তু তারা জিতেছে, কিন্তু বার্সেলোনার এগেনস্টে তারা আবার স্ট্রাগল করেছে। ইভেন লাস্ট টাইম আমরা দেখলাম লিভারপুলের এগেনস্টে তারা স্ট্রাগল করেছিল। সো এভরি সিঙ্গেল বড় টিমের সাথে তারা প্রবলেম ফেস করতেছে বিকজ অফ দেয়ার ডিফেন্স। ডিফেন্স ছাড়া অ্যাটাক নিয়ে কোনো প্রশ্ন নাই। রদ্রিগো আজকে যে গোলটা করছে, আউটস্ট্যান্ডিং গোল করছে। এমবাপ্পের গোলটা তো হেডস অফ করার মতো গোল ছিল, এবং আমাকে সারপ্রাইজ করে দিচ্ছে। হোয়াট এ রান মেক, মানে কি স্পিড ছিল ভিনিসিয়াসের, কি স্পিড ছিল এমবাপ্পের। আমি ওই জায়গাটা দেখে আমি বলছি আজকে আমাদের অবস্থা খারাপ, আজকে আমাদের অবস্থা শেষ, আজকে আমরা শেষ। কিন্তু ওই জায়গা থেকে ম্যাচটা যে এইভাবে কামব্যাক করবে, লামিন ইয়ামাল গোল দিবে এবং তারপরে লেভেনডস্কি পেনাল্টি কনভার্ট করবে, গোলে কনভার্ট করবে, তারপরে রাফিনহার একটা কই থেকে বল উড়ে আসলো, রাফিনাকে কেউ মার্কই করে নাই, লুকাস ভাস্কেস টোটালি মার্ক করে নাই। সেখান থেকে রাফিনা যে অত দূর থেকে হেড দিয়ে পারফেক্টলি ফিনিশ করবে, এবং তারপরে বালদেও গোল করবে, কাউন্টার প্রপার একটা সলিড কাউন্টার, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ করছে কর্নার থেকে, শর্ট কর্নার ঠিক সেখান থেকে কাউন্টার অ্যাটাক। বার্সেলোনা এক্স্যাক্টলি সেমটাই করছে উইথ এ প্রপার টিম কম্বিনেশন। রাফিনার হিউজ ক্রেডিট দিতে হবে, লামিন ইয়ামালের ক্রেডিট দিতে হবে। বার্সেলোনা রিসেন্টলি কাউন্টার অ্যাটাকে খুবই ভালো হয়ে গেছে। সো এই প্রত্যেকটা গোলকে যদি আপনি দেখেন, এই গোলগুলোতে আপনার পুরোটাই রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ল্যাকিংস ছিল, আর কিছুই না। সো ডিফেন্সিভলি যদি সলিড থাকতো, আজকের রেজাল্টটা অন্যরকম হইতে পারতো। বার্সেলোনা 10 ম্যান হয়ে গেছিল, এবং 10 ম্যান হওয়ার পরে প্রত্যেকটা বার্সা ফ্যান বুকে হাত দিয়ে বলেন, আপনাদের মুখে ধুকধুকি শুরু হয় নাই? আমার তো দগদগ দগদগ, মানে কত যে স্পিডে হচ্ছিল আমি নিজের মধ্যে হাত দিয়ে বলতেছি যে ও মাই গড, সিরিয়াসলি। কারণ রিয়াল মাদ্রিদ লাস্টে ভালো খেলে, এবং রিয়াল মাদ্রিদ এগেইনস্টে আপনি 10 ম্যান অলরেডি, এবং আপনি যতই লিডে থাকেন ম্যাটার করে না, কারণ তারা কামব্যাক করে দেখাইতে পারে। এই ভয়টা কিন্তু বার্সা ফ্যানদের মনের মধ্যে ছিল। কিন্তু তারপরেও হান্সি ফ্লিক যে ওয়েতে নিচে নেমে গেল, প্রেশারগুলো অ্যাবজর্ব করা শুরু করলো, যেটা আমি বলছিলাম যে সেকেন্ড হাফে বার্সেলোনা এইটাই করবে, এবং 10 ম্যান হওয়ার পরে আরো বেশি করছে সেটা। সো বার্সেলোনা টাইম ক্ষেপণ করছে,
প্লাস হচ্ছে রিয়ালকে সুযোগই দেয়নি আসলে বল মানে অ্যাটাক করার। ডিফেন্সিভলি বার্সেলোনা স্ট্রং থাকার চেষ্টা করছে, জাস্ট আর কিছু না। রদ্রিগোর গোলটা বার্সেলোনার ফ্যানদের মধ্যে আবার দুগদুগি আরেকটু বাড়াই দিছিল যে ও মাই গড, মাত্র আর 3 গোল লিড, ওই টাইমে মাত্রই মনে হচ্ছিল। বাট এন্ড অফ দ্য ডে এইটা একটা বড় লিডেই বার্সেলোনা কিন্তু ম্যাচটা শেষ করছে, 5-2 গোলে রিয়ালকে বিট করছে। দ্যাটস ইনক্রেডিবল। এবং এইটা স্বীকার করতে হবে রিয়াল মাদ্রিদকে এই সামারে হিউজ টাকা, হিউজ ব্যাংক ব্যালেন্স রিয়াল মাদ্রিদের, এই টাকাগুলোকে প্রপার জায়গাতে ইউজ করতে হবে, প্রপার জায়গাগুলোতে। দেন রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি আবারও প্রপার ওয়েতে ফিরে আসবে, এরকম কোনো ইম্বারেসড সিচুয়েশনে তাদেরকে পড়তে হবে না, তাদের ফ্যানদেরকে পড়তে হবে না। সো আপনার কি মনে হয়, আপনি কি আমার সাথে এগ্রি করতেছেন? কমেন্টস করে যাবেন। ধন্যবাদ।